গুড মর্নিং এভরিওয়ান, আমি শম্পা চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি। দেখো, সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি ভেজা দিন। তো দিনটা খুবই সুন্দর, সারা রাত বৃষ্টি হয়েছে, না সারা রাত বলবো না, ওই ভোর রাত থেকে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠেও দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো খুব সুন্দর লাগছে। আর রাস্তায় তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের ওখানে কত শিউলি ফুল পড়ে আছে। ওখানে একটা শিউলি গাছ আছে, বুঝলে। আর শিউলি ফুলের গন্ধ কত সুন্দর লাগে বলো তো। আর এই দেখো, আমার মেয়ে সকালবেলা দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও এখন চক পেন্সিল নিয়ে এখন আঁকাআঁকি করছে। ও এখন টিচার হয়েছে, বুঝলে। ওর যে পরীক্ষা তার কোনো কিন্তু ওর মানে হেলদোল নেই যে সকালবেলা উঠে পড়তে বসতে হবে। তো যাই হোক, বলছে নাকি ও সব পারবে, সব মুখস্থ, তাই আমিও আর কিছু বলছি না। আর এদিকে যে বসিয়ে দিয়েছি চা। আজকে বরমশাই বাড়িতে আছে, সারাদিনটা খুব সুন্দর কাটবে। বৃষ্টি ভেজা দিন, বুঝতেই পারছো, সাথে আছে বর সারাদিন বাড়িতে। আর কি চাই বলো তো। তো এই তো এখন চলে এসেছি রান্নাঘরে, চা করে নিচ্ছি আর বিস্কুটটা ঢেলে নিলাম। একটা বেকারি বিস্কুট নিয়েছিলাম, এটা দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে অনেকটা বেলায় দেখো আবারও ভিডিও একটু শ্যুট করেছিলাম, তখন হচ্ছে ভাত খাচ্ছিলাম। ছোট্ট একটা রুই মাছ নিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে আমরা যেহেতু মা মেয়ে খাবো, তোমার দাদাভাইয়ের আজকে কাজ ছিল, তো কাজটা ক্যান্সেল হয়েছে। তারপরে আর কি আমরা মাছটা ভেজে ডাল সিদ্ধ করে তিনজনেই সুন্দরভাবে গরম গরম ভাত ডাল খেয়ে নিয়েছিলাম। এই যে জামা কাপড় কেচে নিয়ে এলাম এক বালতি। আর সকাল থেকে কি বলবো, ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই মুষলধারে বৃষ্টি হয়েছে। আর আমাদের ছাদের অবস্থা খুব খারাপ, দেখো পুরো শ্যাওলা পড়ে গেছে, দেখতে পাচ্ছ। ছাদটা পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে। তো এইগুলো হচ্ছে বরমশাই করে, দেখি কবে করে। আর তো সকালবেলা তো আমি একটা মাছ নিয়েছিলাম, ছোট দেখে রুই মাছ। আর তোমার দাদাভাই কাজ ছিল আজকে, তো কাজটা ক্যান্সেল হয়েছে। তো আমি ভেবেছিলাম একটা মাছ মেয়ে আর আমি, ও রাতে খেতো না, মেয়ে আমি দুপুরবেলা আর মেয়ে আমি রাত্রিবেলা। তো এখন ভাত খেয়ে বেরিয়ে যেত, এরকমই আর কি মানে কথা ছিল যে কাজে যাবে। তারপরে দেখলাম যে কাজটা ক্যান্সেল হলো। কি করছে দেখো, জল ঘাটে কীভাবে দেখছো, কাজটা ক্যান্সেল হলো। তো আমরা তিনজনেই এই জন্য মাছ ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ভাত আছে অল্প, দুপুরে রান্না করব, দেখি কি করি, এখনও ঠিক নেই। আর মেঘলা ওয়েদার, কিন্তু হালকা রোদ আছে, মানে তাপটা আছে আর কি। তো চলো ঝটপট জামা কাপড় মেলি। এই সমস্ত কাজবাজগুলো করতে করতে ভাবছি দুপুরবেলা কি রান্না করব। ভাবলাম যে এখন তো এই সবেমাত্র খাওয়া দাওয়া করলাম, মেয়ে স্কুলে যাবে একটু পরেই। তো রান্নাটা কি করা যায় দুপুরবেলা, এই ভাবতে ভাবতে একটা চিন্তা করলাম। দেখলাম যে দুপুরবেলা আজকে আমাদের যা ভাত আছে সেই ভাতটা আমাদের তিনজনারই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর 2 পিস মাছ আছে, সেই মাছটাকে ভাবছি ওল দিয়ে ঝোল করব, মাছের ঝোল। আর 2টো কাঁকরোল আছে, কাঁকরোলটা ভাবছি ভেজে নেবো। তো এই তো হয়ে গেল দুপুরবেলা, আর কিসের চিন্তা বলো তো। সুন্দর খাওয়া দাওয়া কিন্তু আজকে দুপুরবেলা হয়েছিল। আর মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল, ওল দিয়ে কিন্তু এই প্রথম আমি আজকে মাছের ঝোল রান্না করলাম। চিংড়ি মাছ করেছিলাম, ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি আমরা বহুবার খেয়েছি, কিন্তু ওল দিয়ে মাছের ঝোল আজকে প্রথম করলাম। আর দারুণ টেস্ট হয়েছিল, মানে আমার বরমশাই তো ভীষণ ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি, মেয়েও খুব ভালো খেয়েছে, বুঝলে। তো চলো ওকে এখন রেডি করে দিচ্ছি। টাটা। ঠিক করে পরীক্ষা দেবে। হ্যাঁ, ব্যাগটা এরকম হয়ে রয়েছে, দেখি ব্যাগটা ঠিক নেই, ঠিক নেই, একদিকে হাতার ইয়েটা বড় হয়ে গেছে, ছোট বড় হয়ে গেছে, দেখি এবার ঠিক আছে। টাটা। হ্যাঁ, তো বন্ধুরা অনেকটা সময় পরে এলাম, এখন স্নান টান করে একবারে তোমাদের সামনে এলাম। এখন 1:30 বাজতে যায়। আর ওর বাবা যেহেতু বাড়িতে আছে, মেয়েকে আনতে গেছে স্কুলে, আমার ভালোই হলো, যেতে হলো না। ফোন করেছিল, গেছিলো একটু দরকারে। তো আমি জিজ্ঞেস করলাম যে হয়ে গেছে কিনা, তো বললো হয়ে গেছে, আমি যাচ্ছি, তোমায় যেতে হবে না। তো স্নান টানগুলো করে নিলাম। আর রান্না বান্না বলতে সেই মাছ ছিল 2 পিস মতন, সেই মাছটাই ঝোল করলাম একবেলার মতন, ওটাই ভাগযোগ করে তিনজনের হয়ে যাবে।
আর করলাম কাঁকরোল ভাজা। আর ভাত করিনি, ভাত দেখলাম যা আছে ভাত হয়ে যাবে। তোমাদের বলছিলাম না যে ভাত অল্প করে করেছিলাম একবেলার মতন, তো দেখলাম যা ভাত আছে দুপুরে 3 জনের হয়ে যাবে। দুপুরবেলাটা হয়ে যাক, রাতে রান্না করতেই হবে। তো এই তো স্নান টান করে এখন একটু বসলাম পাখার তলায়। পাখাটা চালাই দাও, গরম কি সাংঘাতিক গরম, মেঘলা ওয়েদার কিন্তু খুব গরম আছে, গুমোট গরম, পুরো ঘেমে গেলাম দেখো। চলো এখন একটু বসি। আর কোনো সেরকম তো সকাল থেকে কোনো কাজ বাজ সেরকম করিনি, তার জন্য আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এই তো এইভাবেই তো কাটলো সকালটা। চলো পরে আসছি, খাওয়ার সময় তোমাদের দেখাবো রান্নাবান্না মানে কীরকম কী হয়েছে না হয়েছে, খাওয়ার সময় দেখাচ্ছি। আর ওই যে ওখানে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো তোমার দাদাভাই চালটা নিয়ে এসছে, চালটাও ঢালা হয়নি, পরে ঢালবো, পরে চালের বালতিতে ঢেলে রাখবো। ভেবেছিলাম ঢেলেই রাখি, তো স্নান করতে চলে গেছিলাম, পরে ঢেলে নেবো। এই তো ভিডিও এডিট করলাম, থাম্বনেল সেট করলাম, টাইটেল থাম্বনেল সব করলাম। ওগুলো তো কিছুটা সময় লাগলো, রাতে আর এডিট করি না, রাতে ভাবছি এডিট করে রাখবো না, সকালবেলা খুব চাপ হয়ে যায়, কাজ বাজার মধ্যে আর সময় পাই না, দেরি হয়ে যায় আর কি কাজ করতে গেলে, মানে কাজের মধ্যে এগুলো করতে গেলে দেরি হয়ে যায়, ওটা রাতে করে রাখবো। তো চলো মেয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়ার সময় আসছি, দেখাচ্ছি কী রান্নাবান্না করলাম। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি, কাঁকরোল ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে বরের আর আমার বেড়ে নিয়েছি। মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি যেহেতু মাছে একটু কাঁটা ছিল। আর এই দেখো 1 পিস মাছ আছে, মেয়েকে মাথাটা দিয়েছি, লেজাটা বরমশাই আর আমি ভাগ করে খেয়ে নেবো। তো খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 5:30টার বেশি বাজে। ঘুম থেকে উঠলাম, খানিকক্ষণ আগে উঠে মেয়েকে পড়তে পাঠালাম, 5টার আগে পড়তে গেছে, তারপরে আমি শুয়েছিলাম, চায়ের জল বসিয়েছি, তারপর শুয়েছিলাম কারণ দাঁতের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে, এই যে ফুলে আছে দেখো, কমেছে অনেকটা কমেছে, খুব যন্ত্রণা হচ্ছিল, চোখ বন্ধ করে শুয়েছিলাম, চোখ টোক ফুলে গেছে দেখো কি। আর আজকে ঘুমিয়েওছি ভালো, দুপুর থেকে নেমেছে, দুপুর থেকে না সরি বিকেল থেকে, মেয়েকে যখন পড়তে পাঠাই পড়তে দিয়ে এসেছি, তারপরে বৃষ্টি নেমেছে, ভালোই বৃষ্টি হলো, এখনও মনে হয় হচ্ছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো চলো চা খাই, অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো কিন্তু দুধ নেই, দুধ চা খাওয়া যাবে না, লিকার চা বসিয়েছি, লিকার চাটা খাই, ঠিক আছে। তো চলো রাতে রান্না আছে, দেখি কি রান্না বান্না করবো, আগে চা খাই, ভালো লাগছে না, বৃষ্টির ওয়েদার তো দুধ চাটাই হলে যেন একটু বেশি ভালো হয়, কিন্তু দুধ নেই, কি করা যাবে। আমি ভেবেছিলাম মেয়েকে পড়তে দিতে যাবো যখন তখন নিয়ে আসবো, ভুলে গেছি, ঘুম চোখে উঠেই গেছি ওকে নিয়ে দিয়ে আসতে, আর ভুলে গেছি। যাই হোক চলো টাটা খাই। আজকে ভিডিওতে তোমাদের সাথে কোনো কাজবাজই শেয়ার করতে পারলাম না, বৃষ্টি ভেজা দিনে সুন্দরভাবে সকাল থেকে শুধু খাওয়া দাওয়াই শেয়ার করলাম। না তেমন একটা খাওয়া দাওয়া করিনি, কিন্তু যতটুকু করেছি ভালোই লেগেছে, সারাদিনটা খুব ভালো কাটলো বুঝলে তো। বরমশাই আজকে অনেক দিন পরে বাড়িতে ছিল, আর সারাদিন এত বৃষ্টি, বরকে নিয়ে মেয়েকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে। তারপরে চা টা খেয়ে নিয়ে বর গেছিলো হচ্ছে চপ আর বেগুনি আনতে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।